হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি আছি দুর্গা সাগরে, যেটা অবস্থান হচ্ছে মাধবপাশা, বরিশালে। আজকে আমি এই দুর্গা সাগরের যে স্থানটা, এটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দুর্গা সাগর সম্পর্কে আমি কিছু বলার ট্রাই করবো, আপনাদেরকে কিছু জানাবো, আর এটার কিছু ড্রোন ভিউ থাকছে। তো ফার্স্টে চলুন আমরা এখান থেকে টিকিটটা করে নিচ্ছি। হ্যাঁ, একটা টিকিট কত করে? 20 টাকা। আর বাচ্চাদের কত করে? 10 টাকা। আচ্ছা, তা খোলা কয়টায় আর খোলা মানে বন্ধ হয় কয়টায়? আমরা 6টায়, এই সকাল 8টায়, আর হচ্ছে যে বিকাল 6টায় আমরা বন্ধ। আচ্ছা, মানে খুলছেন হচ্ছে 8টায় আর বন্ধ করেন 6টার মধ্যে। তো আপনারা জানতে পারলেন যে এই দুর্গা সাগর যে দিঘিটা আছে, এটা ওপেন হয় সকাল 8টায় আর বন্ধ হয় 6টায়। আর সপ্তাহে কদিন নিয়ে থাকে? প্রত্যেক দিনই আমরা সপ্তাহে 7 দিন, এবং স্বাস্থ্যবিধি এবং সব কিছু আমাদের 11টা আছে এখানে মেনে চলায়। আমরা ফ্যামিলি ছাড়া আর কাউকে ঢুকতে দিয়ে যাই। আচ্ছা আচ্ছা ফ্যামিলি ছাড়া কাউকে ঢুকতে দিই। আচ্ছা, তো আপনারা এই ভাইয়ের মুখে সবই শুনলেন। তো এখন আমি এখান থেকে টিকিট নিচ্ছি আর ভেতরে যাচ্ছি। আর ভেতরের যেতে যেতে ডিটেলস বলবো, সাথে কিছু ড্রোন শুটও থাকছে। তো চলুন দেখা যাক। তো আমরা এখন দুর্গা সাগর দিঘির মাঝে ঢুকে গেলাম। এটাই হচ্ছে দিঘির মেইন পার। দেখতে পাচ্ছেন পাড়টা কত সুন্দর, বাধাই করা, সাজানো গোছানো। এটা হচ্ছে দিঘির পুরোটা, দেখতে পাচ্ছেন। ওই পাশে আর একটা পার রয়েছে, যেখানে যে ওটাও বাধাই করা। তো চলুন আমরা দেরি না করে একটা ড্রোন ভিউ দেখি। ড্রোন ভিউতে আপনারা আরও ভালো করে এটা দেখতে পারবেন। চলুন দেখা যাক। দুর্গা সাগর বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। এটি বরিশাল শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। এর অবস্থান হচ্ছে বরিশালের মাধবপাশায়। কথিত আছে এই এলাকায় একসময় অনেক পানির সংকট হয়েছিল এবং রাজা শিবনারায়ণের স্ত্রী দুর্গামতী এটা দেখে খুব বিচলিত হন। তখন রানী দুর্গামতী রাজা শিবনারায়ণকে অনুরোধ করেন একটা দিঘি খননের। রাজা শিবনারায়ণ স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাতে তখন বলেছিলেন, রানী দুর্গামতী যতদূর একবারে হেঁটে যেতে পারবেন ততদূর পর্যন্তই একটা দিঘি খনন করা হবে। ওই রাতে দুর্গামতী এখন বর্তমান যে দিঘিটা দেখছেন ঠিক ততটুকুনি হেঁটে গিয়েছিল, এবং তারপরে 1780 সালে রাজা শিবনারায়ণ এই দিঘিটি খনন করেন। খননের পরেই দিঘিটির নামকরণ করেন দুর্গা সাগর দিঘি। এখানে যে সাগর নামটি আসছে, এটা মূলত এই হ্রদের বা এই পুকুরের যে বিশালতা, সেটার উপর ডিপেন্ড করেই বলা হয়েছে সাগর। পার্শ্ববর্তী পাড় ও জমিসহ এর মোট আয়তন 45.42 একর। এটি একটি পুরানো দিঘি হওয়াতে এটা 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমান টাইমে আপনারা এর মাঝে যে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এই দ্বীপটা আগে ছিল না। ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানানোর জন্যই এটা করা হয়। এছাড়া শীতকালে অনেক অতিথি পাখির ভিড় এখানে জমে। এর দুই পাশে 2টি গেট এবং 2টি সুন্দর বাধাই করা পার রয়েছে। অনেক দর্শনার্থী এখানে আসছে প্রতিনিয়তই। এছাড়া এর চারপাশে হেঁটে বেড়ানোর মতো এবং বসার মতো সুন্দর জায়গা রয়েছে।
আর ভেতরে আছে অনেক গাছপালা যা এই দিঘিটাকে অনেক সুন্দর করে তুলেছে। আপনারা যারা বরিশাল থেকে আসবেন তারা খুব সহজেই বাসে করে এই দুর্গা সাগর চলে আসতে পারবেন। তো আশা করি দুর্গা সাগরের উপরে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমি এখানে এসেছি আজকে আপনাদের এই জায়গাটা দেখানোর জন্য। এই জায়গাটার নাম অনেক শুনেছি, তো জায়গাটা আপনাদেরকে দেখালাম। আপনারা মন চাইলে এখানে আসতে পারেন। জায়গাটা বেশ সুন্দর, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আপনি বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন। অনেক বাতাস এখানে, নিজেরা এসে সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।